তোমরা আগের ব্লগে শুনেছিলে নিশ্চয়ই যে কল্যাণী থেকে এর পরবর্তী ব্লগটা তোমরা দেখতে পাবে। তো দেখো সৃজিতা এখানে রেডি হয়ে নিয়েছে, আমিও পিছনে মানে ক্যামেরার পিছনে আমিও রেডি হয়ে গেছি। আর দেখো রিও সোনা যাবে বলে কেমন করছে, ওর পাপাটাও দেখো রেডি। ঠিক আছে, তো চলো সবাই মিলে আমরা রেডি, এখন আমরা যাব। এখানে সব জিনিসপত্র সব আছে, সব মানে আরও কিছু জিনিসও গাড়িতে ঢুকিয়ে রেখে এসেছে। আর এখানে আরও কিছু টেবিলের উপরে জিনিসপত্র আছে মোটামুটি। এবারেও গুছিয়ে টুচি যতটুকু পারলাম রেখে গেলাম, কারণ সৃজিতার পাপা তো চলে আসবে আমাদেরকে রেখে, আবার ওর তো এখানে কাজকর্ম বেশি থাকে, তো সেই জন্য চলে আসতে হয়। আর চলো এবার যাওয়া যাক, তাই না? তো এরপরে কল্যাণীর ব্লগটা তো তোমরা নিশ্চয়ই দেখবে আশা করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমাদেরও দিনগুলো ঠিক চলে যাচ্ছে যেভাবে চলতে হয়। তো চলো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না, ঠিক আছে? তো মাঝে গ্যাপ পড়ে গেছিলো, একটু ভিডিও দিতে পারিনি আবার। আর কারণ আমি কিন্তু ভিডিও এডিট সবই করা ছিল, কিন্তু আমি মানে যে টাইটেল থাম্বনেল দিয়ে যে আমি ভিডিওটা দেবো পাবলিশ করব সেটা আর করা হয়ে ওঠেনি, কারণ এর মধ্যে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। তো সেই জন্য তো তোমরা দেখেই বুঝতে পারছো আজকে কল্যাণীতে যাচ্ছি। আর এখানে সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে বাড়ির কাজকর্ম সেরে মানে সব কিছু মেনটেন করে নিয়ে না, মানে কি বলবো। তবুও আজকে তোমরা যে ভিডিওটা পেয়েছো আর কি, তো আজকে বলতে আজকে তো হলো মঙ্গলবার। তো মঙ্গলবারে তোমরা একটা ভিডিও পেয়েছো, তো সেই ভিডিওর ভয়েস কিন্তু আমি যেদিনকে আসি, রবিবারের দিনকে এসেছি আমরা, তো সেদিনকেই আমি ভয়েসটা ভোরবেলায় দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক আজকে আবার এই ভয়েসটা দিচ্ছি, তো এটা তো তোমরা আবার পরের দিনকে পাবে। তো যাই হোক মানে বুধবারে পাবে এই ভিডিওটা। তো এখানে তো রিও ছটফট করে, কি বলবো। আর এখন আমরা কিন্তু মানে বাড়ি থেকে চলে আসার পরে মাঝে আর ভিডিওটা আর করা হয়নি। তো এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরের ঘূর্ণির ভিতর দিয়ে। তো এখান দিয়ে আমি চলে যাব এখন আমার এক বান্ধবীর বাড়িতে। তো ওর বাড়িতে আজকে ও আমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করেছে যে যাওয়ার পথে একটু রেস্ট নিবি, যা রোদ গরম পড়ছে, আর তারপরে হচ্ছে আমার এখানে মানে খাওয়া দাওয়া করে তারপরে যাবি। তো ভাবলাম চলো এখানে এই দিকটা দিয়ে যাচ্ছি, ভিতরটা দিয়ে অনেক দিন পরে, তো এখানে একটুখানি ভিডিওটা করে নিই ঘূর্ণির ভিতরে। আর এখানে পাশে আমাদের এক দিদির বাড়িও আছে। তো যাই হোক এখান থেকে একটুখানি চলে এসেছি। তো আমি ভাবছিলাম অনেক দিন মানে অনেক বছর পরে আর কি ওই বান্ধবীর বাড়িতে যাচ্ছি আজকে। তো এর আগে তো বারবারই গেছি, অনেকবার গেছি পড়ার ক্ষেত্রে, পড়তে যখন যেতাম ওকেও ডাকতাম, ডেকে নিয়ে যেতাম এরকম আর কি। তো এখন বাড়ি ঘর সব চেঞ্জ, জায়গা, তারপরে রাস্তাঘাট সব কিছু জানো অনেক বদল হয়ে গেছে। এদিকে মোটামুটি প্রায় 17-18 বছরের 19 বছরের মানে এরকমই প্রায় হবে আমাদের মানে ওর বাড়ি যাওয়ার ব্যাপারটা। তো তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ অনেকটাই চেঞ্জ। তো এর মধ্যে চলো দেখা যাক। আজ রিতা বারবার বলছিল তুমি তাহলে ফোন করো সেই তোমার বান্ধবীকে, মানে মানিকে ফোন করো, দিয়ে জানো তাহলে কোন দিক দিয়ে যাব না যাব, বা মানি তো বলেছিল বাইরে বেরিয়ে এসে তাহলে আমাদেরকে নিয়ে যাবে, মানে ওদের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি প্রায় দেখো। তো এখান থেকে তাহলে নিয়ে যাবে আর কি। তো যাই হোক, তো ও বললো, আমি বললাম যে না ফোন করব না, দেখা যাক না আমি কতটুকু কি চিনতে পারি। তো সেই জন্য আর কি এরকম করে আর কি ব্যাপারটা হচ্ছিল, বেশ মজা লাগছিল যে দেখি না চিনতে পারি কি না, মানে একটা কেমন একটা মানে কি বলবো এক্সাইটেড ব্যাপার। তারপরে সেই তার বাবাকেও বলছিলাম যে দাঁড়াও দরকারে তো আমরা দুজনে মিলে যে একবার দেখে আসবো রাস্তাটা গাড়ি ঢোকে কি না, তো তারপরে না হয় ইয়ে হবে, রিওকে নিয়ে সৃজিতা বসে থাকবে। তো এই তো এরকম করে যাই হোক বাড়ি চিনে আমি কিন্তু চলে এসেছি অলরেডি ওদের বাড়িতে, এমনকি দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ভিডিও করিনি। তার কারণ এক জায়গায় যেয়ে তাদের সাথে কথা বলবো না, কেমন কি তারা কি ভাববে, তো সেই সব চিন্তাভাবনা করে ভিডিও করা হয়নি। তো তারপরে আসার সময় সৃজিতা তাও এটুকু ক্লিপিং তুলেছে, আর সবাইকে তোলা হয়নি, কারণ সবাই তো কমফোর্টেবল হয় না ক্যামেরার সামনে আসতে, তো সেই জন্য কাউকেই তোলা হয়নি। তো যাই হোক এটা আমার বান্ধবীকে এর আগে আমার ভিডিওতে দেখেছো যখন আমার সব বান্ধবীরা এসেছিলো। তো বান্ধবীর বাড়ি ঠিক মানে নিচতলাটায় আমরা ছিলাম, কিন্তু উপরতলায় রেস্ট ফেস্ট সব নেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। খাওয়ার মধ্যে অনেক কিছু রান্না করেছিল, কি বলবো অনেক কিছু রান্না করেছিল। আর রিওকে বাইরে যেহেতু অনেক গাছপালা, খুব সুন্দর পরিবেশ দেখো, তো রিওকে বাইরে রেখেছিলাম।
একটা জায়গায় নতুন জায়গায় নিয়ে এসে তাকে ঘরে ঢোকাবো সেটা কেমন লাগে, আর ওদের বাড়িতে দুটো বাচ্চা থাকে। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে ওকে বাইরে মানে ঠান্ডার গাছের নিচেই ছিল, এখন এখানটায় নিয়ে এসে রাখা হয়েছে আর কি। তো যাই হোক কী বলবো, ও তো মানে এত আপ্যায়ন করেছে, মানে আমরা খেয়ে শেষ করতে পারছিলাম না, এত মানে ভালোবাসে আমাদেরকে। তো আমরা এরকমই, আমাদের বান্ধবীগুলো এরকমই। তো যাই হোক পরবর্তীতে আবার সামনের দিনে তোমাদেরকে দেখাতে পারবো, আমার বান্ধবীরা আসবে আমার এই কল্যাণী বাড়িতে। তো যাই হোক এখন যেটা হলো, এখন বেরিয়ে যাব, তার আগে দই মিষ্টিগুলো খাওয়া হয়েছিল না, সেগুলোও দিল, বুঝতে পারলে তো, তোমরা দেখতে পেলে দই টইগুলো। তারপরে আর কিছু ভিডিও ক্লিপিং কিছু তোলা হয়নি, ওই বাড়ি থেকে আমরা বেরিয়ে এসেছিলাম বিকাল মানে মোটামুটি 4টের দিকে। আর কি বলবো, এত মারাত্মক গরম, সেই গরমে মানে আমরা পুরো ঝলসে গেছি। আর রিও শরীরটা বাড়ি থেকেই খুব খারাপ ছিল মোটামুটি। তো ওকে তো ওষুধ খাইয়ে ঠিকঠাক করে মানে বাঁচিয়ে রাখা হয়, সত্যি কথা বলতে ওষুধের উপরেই থাকে। ওর ইমিউনিটি পাওয়ারটা এতটাই কম, কারণ ছোটোবেলায় মায়ের দুধটাও ঠিকঠাক পায়নি, তো সেই কারণের জন্য। তো আমরা হাই রোড দিয়ে চলে আসার পরে আগের দিনে এসেছি, এটা কিন্তু পরের দিনের ক্লিপিং তোমরা দেখতে পাচ্ছ। আমরা রবিবারে এসেছি, এটা সোমবার এখন শ্রীতা যাবে নাচে। তো শ্রীতা পাপা রেডি হয়ে গেছে, আর শ্রীতাকে দেখো ড্রেস পরাবো। তো আমাকে ড্রেসগুলো এনে দিচ্ছে, আমাকে পরিয়ে দিতে হয়। ভাবো এত বড় মেয়ে হয়ে গেছে, কিন্তু এখনও স্বনির্ভর হলো না। কি বলবো বলো তো, এটা নিয়েই খুব টেনশন হয়। আর একজন তো আসতে চলেছে, তাহলে তাকে কি শেখাবে দিদিভাই, তাই না? তো যাই হোক, তবু অনেকটা করে দেয় আমাকে, এখন অনেকটা করে দেয়, যথেষ্ট। মানে ও তো অনেক কিছু পারে না, ও তো করেনি না কোনো দিন, তো তবুও চেষ্টা করি যে ওকে দিয়ে কিছু করিয়ে নেওয়ার, কারণ আমিও তো পেরে উঠি না, সেই জন্য ওকেও একটু শেখানোর ব্যাপার আছে, সেই জন্য। তো যাই হোক, এ দেখো ড্রেসটা পরিয়ে নিয়েছি, বাইরের আবহাওয়াটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে এখন অন্ধকার হয়ে গেছে, ওদের তো 7:30 থেকে নাচ। তো এখন ও ড্রেস পরে পুরো ঠিকঠাক হয়ে গেছে, আর আমরা এর ফাঁকে একটু চা মুড়ি টুড়ি সব মানে টিফিন করে নিয়েছি। আর এখন হচ্ছে যেটা, ওরা চলে যাওয়ার পরে আমার কিছু কাজ আছে। শ্রীতা পাপা তো আবার বেরিয়ে যাবে, ও বলছিল আজকে রাতে, আর না হলে ভোরবেলার দিকে যাব বাড়িতে, তো মানে করিমপুরের বাড়িতে। তো আমি ভাবলাম এখানে মাছ ছিল 3 পিস, 1 পিস আর কি মাছ তুলে রাখি, একটু ঝোল টোল দিয়ে ঠান্ডা করে, মানে ভালো করে যদি ফুটিয়ে রাখা যায়, তাহলে ঠান্ডা করে ও বাড়িতে যদি রাতে চলে যায়, তাহলে ও ফ্রিজে রেখে দেবে, সকালবেলা অন্তত একটু ভাত করে খেয়ে নিতে পারবে। কিন্তু এরকম আমি ওখানে মাছের ঝোল আর একটুখানি ডাল ছিল, সেটা মানে সন্ধ্যাবেলায় তো, আর দুপুর সারাদিন এগুলো দিয়ে খাওয়া হয়েছে, অল্প একটু ছিল। তো রিও আবার ওখানে বসে আর কি পাহারা দিচ্ছিল আমাকে। এই তো আর কি, ওর শরীরটা খারাপ থাকলেও আমাদের সাথে থাকার চেষ্টা করে তবুও, কিন্তু পেরে ওঠে না মাঝে। আর এটা হলো পরের দিনকার ক্লিপিং আবার। আর ভোরবেলায় যেটা পাপা অলরেডি চলে গেছে, ও রাতে যায়নি, ওই তরকারিগুলো আমরা রাতেই খেয়ে নিয়েছিলাম, আর ওর জন্য রেখে লাভ হয়নি। তো আমরা দুজনে মিলে একটু চা খেয়ে নিলাম, আর অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে রিও শরীরটা খারাপ, রিওকে একটু কি বলবো, মাথায় জলপট্টি টট্টি এসবগুলো একটু দিতে হবে। ওর শরীরটা খুবই খারাপ হয়েছে, দেখছি জ্বর এসেছে। আর সকালে খিদে পেয়ে গেছিলো, তো কি করব, একটু চা বিস্কুট এসবগুলো খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে ভাবছি চা বিস্কুটটা খাওয়া যখন হয়ে গেল, তখন ভাবছি যে এটা খেয়েও আমার হবে না, এখন আমাকে আবার একটু কিছু খেতে হবে। তো কী খাই, তো আবার মুড়ি চানাচুর মাখিয়ে খেয়েছিলাম। তো সেগুলো তো তোমাদেরকে দেখানো হয়নি। আর এ দেখো রিও দেখো রোদের দিকে যেয়ে বসে আছে, বুঝতে পারছো তো শরীরটা কতটা খারাপ হয়েছে। আর আজকে বিছানাটা ওই জন্য তুলিনি যে ও যেন বারবার ওই বিছানাটায় যেয়ে শুতে পারে, না হলে বিছানাগুলো আমি রোদে দিয়ে দিই। আর এরই মধ্যে আমার আবার স্নান ধান সব কিছু কমপ্লিট, সব কাজকর্ম মোটামুটি আমি যতটুকু পারা রান্নাঘরের এই দিকটা আমি মুছে টুছে সব কিছু করে নিয়েছি। তো এখন আমি দেখো আজকে প্লেন শুধু আলু পটল আর ভেন্ডি দিয়ে একটা ঝোল তরকারি করবো, সেটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে, শুধু 5 ফোড়ন তেলে দিয়ে। এইটাই হবে আজকের খাবার। জানি ভালো না লাগলেও এটা দিয়ে আজকে আমরা খাবো, আমার মেয়ে আর আমার এটাই সিদ্ধান্ত, কারণ এত গরম পড়ছে আর পাচ্ছি না কিছু করতে। তো একটু কষ্টসিষ্ট করে এটা দিয়ে আজকে চালিয়ে দেবো। মেয়ের ব্যাপার তো বুঝতেই পারছো, নিজের জন্য আর কিছু ভালো লাগে না। যদিও শ্রীতা পাপা সব রকম বাজারঘাট আরও কিছু পুঁইশাক মিষ্টি কুমড়ো এটা সেটা বেগুন অনেক কিছু, তারপরে ডাল অনেক কিছু ছিল, কিন্তু আমি ভাবলাম না, এক দিন এক একটা করে খাই, কিছুটা সাশ্রয় করে চলাও ভালো। আর একা যেহেতু থাকবো, আবার কোথায় ছুটবো না ছুটবো এরকম করে, যাই হোক দিনগুলো চলে গেলে হবে। শ্রীতা পাপা আবার 2-4 দিনের মধ্যে চলে আসবে। তো এই তো আসলে আবার বাজারঘাট করে দেবে। আমি এখানে তরকারিটা বসিয়ে দিলাম, কিন্তু
আজকে না আর একটা জিনিসও ব্যাপার যে বেশি কিছু করে খেতেও ভালো লাগছে না, কারণ এদিকে কুকুরের শরীরটা খুব খারাপ, মানে রিওর শরীরটা খুব খারাপ। আর ও তো যেহেতু ছোটো থেকে আমাদের সাথে থাকে, বুঝতেই পারছো, ওর যদি বাই চান্স কিছু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই খুব খারাপ লাগবে। এর আগে পাস্তাকে মানুষ করলাম, পাস্তা তো ওরকম করে আমাদের ছেড়ে চলে গেল, আবার রিওটাও যদি ওরকম হয়ে যায় সেই জন্য খারাপ তো লাগেই একটু, তাই না? মাঝে মাঝে একটু বিরক্তবোধও হয়ে যায় যে এখন এই সময় মানে ও থাকলেও মানে এই যে নিয়ে আসা যাওয়ার সময় তখন একটু খুব অসুবিধা হয়, তখন মনে হয় যেন সত্যি এখন কেন যে পুষেছিলাম এরকম মনে হয়। সত্যি পুষেছি এই কথাটা বললে হয়তো খারাপই লাগছে, কিন্তু তবু এটা তো বাস্তবই, তাই না? তো নিয়েছিলাম আর কি ওকে আমরা। কিন্তু তারপরে আবার মানে যখনই সবসময় মানে এত কথা বোঝে এত কিছু না, তারপরে আর মানে কিছু খারাপ দেখলে সত্যি খুব খারাপ লাগে, আর ভালো লাগে না। তো যাই হোক, সেই জন্য শ্রীতার তো সকাল থেকে এক পাট কান্নাকাটি হয়ে গেছে, আর কি বলবো, আমার তো মনটা খুব খারাপ। আর রিও সোনা দেখো বসে আছে, বারবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, মানে ওর অস্থিরতা হচ্ছে, ওর গায়ে আবার আমরা চাদরটাও দিয়ে দিচ্ছি। শ্রীতার দিকে ঘরগুলো মুছে নিচ্ছে, মানে একটা বড় কাজ, বুঝতেই পারছো। আর এই বড় কাজটা পুজো করাটা, কাছাকাছিটা মোটামুটি এই বাড়িতে আসলে ওরই পড়ে যায়। তো আমি একদিনে বলি করতে হবে না বাবা, তুই কেটে কেটে করবি। তো আজকে ওকে বললাম তুই ঘরটা মুছ, কালকে মুছতে হবে না। কালকে মানে আমি সত্যি কথা বলতে নিচু হয়ে মুছতে আমার অসুবিধা হয়, তো ও রান্নার দিকটা আমি করে নিই। তো এই দেখো রোদ ঝলমলা দিন, আর রিও চাদরটা দিয়ে দিয়েছি একটু রোদে, আর ওই দিকের কাজ করে মেয়ে পুজো করে নেবে, ব্যাস তারপরে আমরা খাওয়া দাওয়াটা করে নেবো। তো এই তো হলো বন্ধুরা, চলো সবাই খুব ভালো থেকো। পরবর্তী আবার নতুন কিছু নিয়ে আমি রিমা চলে আসবো। তো টাটা।